এত সুন্দর একটা জায়গা কি ভাবছেন? এটা কি বাংলাদেশে নাকি অন্য কোথাও? হ্যাঁ, এটা অবশ্যই বাংলাদেশে আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা বান্দরবান জেলার লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুব সকালবেলা ঘুম থেকে উঠে ভাইকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে চলে আসছি মিরিঞ্জা ভ্যালিতে। আর আজকে যাচ্ছি হচ্ছে অ্যাডভেঞ্চার হিলে। 4:30 বাজে ঘুম থেকে উঠে ভাইকে জাগিয়ে এনে বাজারে একটু নাস্তা করে নিলাম। নাস্তা করে পাহাড়ে উঠতে উঠতে দেখি একদম ভোর হয়ে গেছে। যদিও বা আমরা বের হয়েছিলাম একদমই অন্ধকারে, বাইকে আসছি যার কারণে হচ্ছে অনেক বেশি ঠান্ডা ছিল। আর এখন কি পরিমাণে ঠান্ডা পড়তেছে নিশ্চয়ই সবাই জানেন। আর এই শীতের মধ্যে চলে আসছি আমরা একেবারে ভোরে মিরিঞ্জা ভ্যালির আর একটু পরে গিয়ে অ্যাডভেঞ্চার হিল এটাতে। আর অ্যাডভেঞ্চার হিলের এই জায়গাটা খুবই হচ্ছে ফেমাস হয়েছে। আর এখান থেকে হচ্ছে ম্যাগের ভিউটা জাস্ট অসাম, তাই না? খুবই সুন্দর। অ্যাডভেঞ্চার হিলের মধ্যে এরকম একটা লাভ দেওয়া একটা প্লেস আছে, এটাকে কি বলে আমি জানি না। তো যাই হোক, লাভ দেওয়ার এই স্পট অনেক বেশি সুন্দর। এখান থেকে হচ্ছে একদম পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা ভিউটা দেখা যাচ্ছে। আর এখান থেকে ম্যাগ দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মিরিঞ্জা ভ্যালি। তো এখান থেকে হচ্ছে মিরিঞ্জা ভ্যালিও দেখা যায়। তাছাড়া হচ্ছে এটা মিরিঞ্জা ভ্যালির একদমই কাছে একটা জায়গা। আমরা আস্তে আস্তে সূর্য মামা উঁকি দিয়ে চলে আসতেছে, এদিকে দেখতেই পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন। আর তাছাড়া পাহাড়ে সমতলের চাইতে পাহাড়ে 1 থেকে 1.5 ঘন্টা আগে হচ্ছে সূর্য উঠে যায়। তাই মেঘ দেখতে হলে পাহাড়ে স্টে করতে হবে, কিংবা হচ্ছে বাড়ির আশেপাশে পাহাড়ের উপর উঠতে চাইলে অবশ্যই খুব সকালবেলায় ঘর থেকে বের হতে হবে। আমরা একদম 4:30টায় ঘর থেকে বের হয়েছি। আমাদের বাসা থেকে এখানে আসতে 35 মিনিটের মতো লাগে। আর এই হচ্ছে ছোট ভাই আমার একটা, যে হচ্ছে আমাদের ভিডিও ক্লিপগুলো নিয়ে দিয়েছিল। এই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো আমাকে হচ্ছে নিয়ে দিচ্ছে। সবগুলো ছোট ভাইকে নিয়ে আমি আসছিলাম আজকে। আর অর্থাৎ আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডদের সাথে আমার ছোট ভাই ছিল, তো 2টা না 3টা বাইক নিয়ে আমরা আসছিলাম আর কি। যাই হোক, এখানে সবচেয়ে যেটা ভাইরাল হয়েছে এই প্লেসটা বা এই জায়গাটা খুব বেশি ভাইরাল হয়েছে। এই জায়গাটা একদম খালি পাওয়া যেন আপনার হাতে সোনার হরিণ পাওয়া। কি করব, খুবই সকালবেলা ঘুম থেকে উঠে আসার পরও আমি এই জায়গাটা খালি পাচ্ছিলাম। জাস্ট ইমাজিন করুন, আপনি এরকম মেঘের মধ্যে সাদা একটা ড্রেস পরে মেঘের মাঝখানে আপনি হচ্ছে মেঘের সাথে ভাসতেছিলেন, এরকম একটা প্লেস, তাই না? আর এই জায়গাটা সবারই হচ্ছে ড্রিম আসার জন্য। এটা একটা ড্রিম প্লেস বলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন 2জন ভদ্রলোক, তারা হচ্ছে মনে হচ্ছিল কাপল আসছে, মানে এত বেশি ভিডিও করতেছিল, কাউকে হচ্ছে স্পেস দিচ্ছিল না। এরপর যে এতগুলা মানুষ দাঁড়াচ্ছিল তাদের কোনো হেলদোল নাই, তারা ছবি তুলেই যাচ্ছে, ভিডিও করেই যাচ্ছে। এখানে একটা দোলনা আছে, চাইলে আপনারা এখান থেকে হচ্ছে মেঘের ভিউটা এনজয় করতে পারবেন দোলনায় দোল খেতে খেতে। আর এখানে হচ্ছে অনেকগুলো জুম ঘর আছে, কটেজ আছে, তাই চাইলে এখানে হচ্ছে আপনারা স্টে করে ভিউটা এনজয় করতে পারবেন। পাহাড়ে উঠতে যদিও বা অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু পাহাড়ে ওঠার পর যে ভিউটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ, এটা দেখলে চোখ মন সব কিছু জুড়িয়ে যায়। আর তাছাড়া পাহাড় থেকে এখন নেমে যাচ্ছি, আর পাহাড় থেকে নামতেও কিন্তু আমার বেশ ভালোই লাগে। উঠতে যদিও বা একটু কষ্ট হয়, কিন্তু নামার সময় একদম দৌড়াতে দৌড়াতে নেমে যাই আমি। যেহেতু চিকন মানুষ, সো নামতে খুব একটা কষ্ট হয় না আমার। আর এখানের এই জায়গাটা কিন্তু এর আগের বার যখন আসছিলাম তখন দেওয়া ছিল না, এখন নামতে খুব ভালো করে সিঁড়ি দেওয়া হয়েছে, নামতে খুব ভালোই হয়। আর এখানে অর্ধেক নামার পর হচ্ছে একটা দোকান আছে, তার পাশে 2টা বসার জন্য এরকম সিট করে দেওয়া আছে। আমরা আরেকবার উঠছিলাম বা নামছিলাম যে রাস্তা দিয়ে, আমরা মেইন গেট দিয়ে নামতেছি না, একটু হচ্ছে ঘুরিয়ে আরেকটা রাস্তা দিয়ে নামতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি এটা। এই পাশ দিয়ে যদি আপনি নামতে যান তাহলে খুব ইজিভাবে আপনি একদম রাস্তায় চলে যেতে পারবেন। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, আর আমি তো দৌড়াতে দৌড়াতে নেমে যাচ্ছি। দেখুন আমার অবস্থা, আমি স্কার্ট পরেও কিন্তু দৌড়াচ্ছি। যাই হোক, আমি হচ্ছে চিকন মানুষ, তাছাড়া পাহাড়ি মেয়ে, পাহাড়ি যেহেতু আমার বেড়ে ওঠা, সো আমার নামতে খুব একটা কষ্ট হয় না। আর পাহাড় থেকে নামার পর আমাদের মিরিঞ্জার যে রাস্তাটা আছে বা লামার যে রাস্তাটা আছে আঁকা বাঁকা, এখানে কিন্তু ভিডিও বা ছবি তুলতে একদমই ভুলবেন না। এখান থেকেও ম্যাগের দৃশ্যটা খুব সুন্দর করে দেখা যায়। আপনারা ডিরেক্ট হচ্ছে চকরিয়ার বাসে চলে আসবেন, যেখান থেকে আসেন আপনাদের স্টেশন থেকে
ডিরেক্ট চকরিয়ার বাসে চলে আসলে চকরিয়া থেকে চাঁদের গাড়ি কিংবা হচ্ছে আপনারা হাইস নিয়ে চলে আসতে পারবেন। এই যে চাঁদের গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলোতে করে আপনারা লামাতে চলে আসতে পারেন চাইলেই। আর লামার এই আঁকাবাঁকা রাস্তার ভিডিও তো এনজয় করতে পারেন। যাই হোক, অনেক বকবক করলাম আপনাদের সাথে। এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা। এই যে অ্যাডভেঞ্চার হিল, আপনাদের স্বাগতম এখানে। তো চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।